তাআলা বলেন নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, এক নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নিয়মিত প্রতিদিন আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত হুকুম নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা নামাজ পড়ে আল্লাহর সাথে একটা ব্যবসা করে, তারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে ব্যবসা করে, তারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর সাথে বাণিজ্য করে। বলে কিসের বাণিজ্য করে, কিসের ব্যবসা করে? আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা ব্যবসা, ও দুনিয়ার ব্যবসায়ীরা, তোমাদের ব্যবসায় লাভবান হতে পারে, আবার লুস্কানও হতে পারে। সব সময় ব্যবসায় লাভবান হবে এটা কল্পনা করা যায় না। ব্যবসায় কখনো লস হয়, কখনো লাভ হয়। আল্লাহ বলে আমি এমন 3 প্রেসক্রিপশন দিয়ে দিয়েছি, মহা ঔষধ দান করেছি। কেউ যদি এই 3 আমলকে জীবনের সাথে ঘনিষ্ঠ করে নেয়, জীবনের সাথে জড়িয়ে নেয়, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় সে কোনোদিন কিছু অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হতে পারবে না। আল্লাহু আকবার। লান তাবুর, কোনো অবস্থাতেই সে ক্ষতিগ্রস্ত হবে না, তার এই ব্যবসা বিফলে যাবে না। দুনিয়াতেও সে লাভবান হবে, আখিরাতেও সে লাভবান হবে। জবান ছেড়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার। কয়টা আমল বলেন তো? 1 নম্বরে কোরআন তেলাওয়াত। 1 নম্বরে কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে নামাজ। 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। বুখারী শরীফের 5011 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرأ سورة الكهف وإلى جانبه حصان مربوط بشاطنين। আল্লাহর রাসূলের এক সাহাবী রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফ, যেটা জুমার রাতে তেলাওয়াত করা হয়, জুমার দিনে তেলাওয়াত করা হয়। ওই সাহাবী রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইলা জানিবিহি হিসানুম মারবুতুন বিশাতনাইন, এবং তার বাড়ির পাশে একটা জায়গার মধ্যে তার একটা ঘোড়া ছিল। ঘোড়াটা একটা রশি দিয়ে বাঁধা ছিল, একটা খুঁটির সাথে বাঁধা ছিল। ফাতাগাশশাতহু সাকিনাহ, হঠাৎ করে আসমান থেকে একটা মেঘের দলা তার বাড়ির সামনে এসে নাজিল হইল। আল্লাহু আকবার। মেঘ, আকাশের মেঘ তার বাড়ির সামনে এসে থামলো। ওয়াজআলাত তাদনু ওয়াজআলা ফারাসুহু ইয়ানফিরু। ওই সাহাবী সূরা কাহাফ তেলাওয়াত করে, আর এদিকে আকাশের মেঘ খণ্ডটা জমিনের মধ্যে নিচের দিকে নামতে থাকে, নামতে থাকে, নামতে থাকে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আমসাল সুরুজ। মেঘখণ্ডটা কেমন জানেন? মেঘখণ্ডটা এমন, মেঘখণ্ডের ভিতরের মধ্যে আকাশের তারা যেমন মিটমিট মিটমিট করতে থাকে, ওই মেঘখণ্ডের মধ্যে আকাশের তারাকা ঝাড়বাতির মতো মিটমিট মিটমিট করতেছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই বান্দা সূরা কাহাফ তেলাওয়াত করে, আর ওই আকাশের মেঘখণ্ডটা আস্তে আস্তে জমিনের দিকে নামতে থাকে, নামতে থাকে। ঘোড়াটা বাহির থেকে খেয়াল করে কেমন যেন একটা আলোর মতো ঝলঝল ঝলঝল করতেছে। এটা দেখে ঘোড়াটা ভীত সন্ত্রস্ত হয়ে লাফালাফি করা শুরু করে দেয়। বাড়ির ভিতর থেকে ওই ব্যক্তি দৌড়ে আসে, কিরে ঘোড়াটা চিৎকার চেঁচামেচি করতেছে কেন? এসে দেখে ওই যে আসমান থেকে একটা মেঘখণ্ড আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, আর লাইটের মতো মিটি মিটি করে জ্বলতেছে। ওয়া আরজু ফিল যাও, উঠতে উঠতে আস্তে আস্তে আকাশের মেঘখণ্ডটা বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যায়। হাত্তা আসবাহা, এক পর্যায়ে সকাল হয়ে যায়। সুম্মা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা এসে ওয়া যাকারা যালিকাল আমরা, রাতের বেলা কি ঘটনা ঘটছে সব বিস্তারিত আল্লাহর রাসূলের কাছে এসে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভীত হওয়ার কোনো কারণ নাই। যালিকা সাকিনাহ, এটা হলো একটা প্রশান্তি, সাকিনাহ তাতানাজ্জালাত বিল কুরআন। তুমি যে রাতের বেলা কোরআন তেলাওয়াত করছিলা,
কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তোমার ঘরের উপর আসমান থেকে প্রশান্তি সাকিনা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমার সৌভাগ্য, তোমাকে আল্লাহ তাআলা তোমার চোখ দিয়ে সাকিনা দেখার তৌফিক দান করেছেন। ও সাহাবারে, তুমি নিয়মিত কোরআন তেলাওয়াত করবা, আর তুমি যদি সূরা কাহাফের তেলাওয়াত তুমি বন্ধ করে না দিতা, যতক্ষণ পর্যন্ত তুমি আকাশের সাকিনা তোমার বাড়ির সামনে অবস্থান করত, সকাল হয়ে যেত, আরবের মানুষ তোমার বাড়ির সামনে দিয়ে দৌড়াদৌড়ি করত অথবা অতিক্রম করত। যারাই তোমার বাড়ির সামনে দিয়ে অতিক্রম করত, সকল মানুষগুলো তোমার বাড়ির সামনে অবস্থানরত এই আকাশের সাকিনাটা সকলেই দেখতে পারত। আল্লাহু আকবার। এই জন্য কোরআন তেলাওয়াত করলে শান্তি এবং সাকিনা নাজিল হয়। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা। ফাসতামিউ লাহু, তোমরা কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবা। ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবা, কেউ কোনো রকম কথা বলবা না, ফিসফিসাও না, ইশারা ইঙ্গিতও না। কোরআন তেলাওয়াত হচ্ছে তো মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াতের শ্রবণ করবা। কেন? লাআল্লাকুম তুরহামুন, কারণ যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে আল্লাহর বাণী পড়া হয়, ওই জায়গাটা এমন হয়ে যায়, পুরা জায়গাটা আল্লাহর ফেরেশতারা ব্রেকেট দিয়ে রাখে এবং ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হইতে থাকে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবা, এই যে তুমি ওই মেঘখণ্ডের মধ্যে যে তারার মতো মিটি মিটি করে জ্বলতে দেখছো, ওগুলো কি জানো? সাহাবা বলেন, না, জানি না। আল্লাহর রাসূল বলেন, সাহাবা, ওইগুলো হলো ফেরেশতা, ফেরেশতা, ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। এগুলো হলো সাধারণ তারা নয়, এগুলো হলো ফেরেশতা। তাসমাউ লাকা, তাসতামিউ লাকা, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলা, আকাশের ফেরেশতারা তোমার কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করার জন্য তোমার বাড়ির দৌড়ে সামনে এসে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এই জন্য কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, রহমত নাজিল হয়। 3 নম্বর, আমাদের 4 নম্বর আমল চলতেছে। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে সূরা ফাতিরের 29 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 1902 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আগত মাহে মুবারক রমজান মুবারকের প্রস্তুতি, এই বিষয়টাকে, শিরোনামটাকে সামনে রেখে কিছু কথা বলার এরাদা রাখি। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলবো, সে কথাগুলো বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজকের আলোচনার বিষয় হলো রমাদানের প্রস্তুতি। রমজান কেন্দ্রিক আমরা মোটামুটি মোটা দাগে 18টি আমল আমরা করতে পারি। কয়টি আমল বলেন তো? 18টি আমল। যদি এই 18টি আমল আমরা করতে পারি এবং মনে রাখতে পারি, আশা করি আমার রমজানটা সুন্দর কাটবে। আশা করি রমজানের রোজাগুলো আল্লাহ কবুল করবেন। আশা করি রমজান আমাকে গুনাহমুক্ত করবে। আশা করি রমজানের একজন সফলকাম মুমিন হিসেবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে। 18টি আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। পারলে একটু নোট করে নেবেন, খাতা কলম থাকলে খাতা কলমে, অথবা আল্লাহ যে আপনাকে একটা ব্রেন দিয়েছেন, এই ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেবেন। খুব খেয়াল করে শুনবেন আমলগুলো। রমাদানের সর্বপ্রথম যে আমল আমার আপনার জন্য, সেটা হলো রমজান মাসের চাঁদ দেখা। বলেন তো 1 নম্বর আমল কি? রমজান মাসের চাঁদ দেখা।
সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। নবী, আপনাকে তারা আসমানে যে নতুন চাঁদ উদিত হয় এ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করতে চায়। আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন নবী, হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, এটা হলো মানুষের কাজের সময় নির্ধারণ, বিশেষ করে হজের সময় নির্ধারণের জন্য। তাহলে চাঁদ দেখা, চাঁদের কাজ কি? আমরা দৈনন্দিন কি আমল করব সেইটা বলে দিবে। রমজান কখন আসবে সেইটা বলে দিবে। হজ কখন আসবে এটা সে বর্ণনা করে দিবে। এই জন্য রমজান যেহেতু আমাদের চাঁদ দেখার একটা বিশেষ এবং 1 নম্বর আমল, সেজন্য শাবানের হিসাব রাখা। সেজন্য কিসের হিসাব রাখতে হবে আমাদের? শাবানের। আজকে বলেন তো শাবানের কয় তারিখ? হ্যাঁ, আমি শুরুতেই কিন্তু বলেছি। কেন বলেছি? যাতে আপনার উত্তরটা দিতে পারেন। শাবানের আজকে কয় তারিখ? 10 তারিখ। আবু দাউদ শরীফের 2325 নম্বর হাদিস, 2325, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের প্রত্যেকটা দিন তিনি যত্ন সহকারে গণনা করে রাখতেন, যেটা অন্য কোনো মাসে তিনি গণনা করে রাখতেন না। প্রত্যেকটা দিনকে তিনি হিসাব করে রাখতেন। কেন? সুম্মা ইয়াসুমা লিরুইয়াতিহি, এরপরে তিনি রমজানের চাঁদ দেখে যাতে রোজা রাখতে পারেন। ওয়া ইন গুম্মা আলাইহি, যদি 29 শাবান পার হওয়ার পরে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, আদ্দা সালাসিন, তিনি শাবানের 30 দিন পূরণ করতেন। সুম্মা সামা, এরপরে তিনি রমজানের রোজা রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানেও আমরা পাইলাম হাদিসের মধ্যে যে শাবানের দিনগুলো আমাদের গণনা করে রাখতে হবে। কেন? রমজানের চাঁদ দেখার জন্য, রমাদানের চাঁদ দেখার জন্য। বুখারী শরীফের 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته فإن غبي عليكم فاكملوا عدة شعبان 30। আল্লাহ রাসূল বলেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। রমজানের চাঁদ দেখে রোজার আমল শুরু করো, আর শাওয়ালের চাঁদ দেখে রোজার আমল শেষ করো। যদি তোমাদের কাছে এটা মনে হয় আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ অস্পষ্ট, তাহলে শাবান যদি 29-এ যায়, তাহলে তুমি আরেকটা দিন তুমি পূরণ করে রমজানের পহেলা দিন 30 শাবানের পর থেকে শুরু করো। তাহলে 1 নম্বর আমল আমরা কোরআন ও হাদিস থেকে পাইলাম। কি দেখতে হবে আমাদেরকে? সবাই বলেন আওয়াজ করে, চাঁদ দেখতে হবে। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, চাঁদ দেখার পরে একটা দোয়া পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে দোয়া করতেন। তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যখন আসমানে হেলাল নতুন চাঁদ উদিত হইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা তিনি পড়তেন, হে আল্লাহ, তুমি যে চাঁদ আসমানে উদিত করলা, নতুন একটি মাস শুরু হইল, এই চাঁদকে তুমি আমাদের জন্য রহমত, বরকত, শান্তি, প্রশান্তি, নিরাপত্তার
কারণ বানিয়ে দাও, আমিন বলবেন না? তো এই চাঁদ দেখেই দোয়াটা পড়া। যারা আরবি পারেন আরবি পড়বেন, যারা বাংলা পারেন বাংলা অর্থটা বলে দিবেন। তো 2 নম্বর আমল বললাম, চাঁদ দেখার পরে দোয়া করা। 1 নম্বরে চাঁদ দেখা, 2 নম্বরে চাঁদ দেখার পরে দোয়া করা। 3 নম্বর, চাঁদ উদিত হওয়ার পরে কাজ কি? মাগরিবের নামাজ, এশারের নামাজ। এশারের নামাজ মানেই তো তারাবির আমল শুরু, তারাবির আমল শুরু করা। আমরা তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, ইজমাউস সাহাবা, সাহাবীদের ঐক্যমত সিদ্ধান্ত, সর্বসম্মত সিদ্ধান্ত হলো তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত। সকল সাহাবারা একমত, উম্মতের বড় বড় আলেমরা একমত, তারাবির নামাজ হলো 20 রাকাত, 9-8 রাকাত। বাংলাদেশের একজন জগৎ বিখ্যাত আলেম আছেন, আমরা ওনাকে চিনি, জানি। খুব কালো এবং ছোট্ট একজন মানুষ, দেখতে খাটো, চেহারাটা কালো, কিন্তু তার ইলম, তার আমল, তার তাকওয়া, তার ক্ষুধাভীতি, আল্লাহর প্রতি তার আনুগত্যশীলতা, আল্লাহর প্রতি তার পরহেজগারিতা আকাশচুম্বী। আল্লাহু আকবার বলবেন না? আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য, দেশ ও জাতির জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য ওনার হায়াতকে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। জবান খুলে বলেন আমিন। উনি একটা কিতাব লিখছেন, আল মাদখাল ইলা উলুমিল হাদিস, হাদিসের একটি কিতাব। যে কিতাবটি শুধু বাংলাদেশে নয়, উনি একজন মুহাদ্দিস, হাদিসের লেখক, হাদিসের গবেষক। উনার কিতাব শুধু বাংলাদেশ আর উপমহাদেশে নয়, উনার কিতাবটি সারা বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে, সকল বিশ্বের মুসলিম সকল আলেমের কাছে উনার কিতাবটি আছে। আল্লাহু আকবার বলবেন না? বাংলাদেশের একটা রত্ন আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি ওনার কিতাবটি উসুলের একটি কিতাব, উনি সিদ্ধান্ত দিয়েছেন। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। প্রসিদ্ধ বিখ্যাত হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানের রোজা রাখার সাথে সাথে তারাবির নামাজগুলো ঠিক মতো আদায় করে, বিশ্বাস এবং সওয়াবের আশা নিয়া কেউ যদি তারাবির নামাজগুলো যথা নিয়মে ঠিক মতো আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর রাসূল বলেন তার জীবনের পিছনের যত গুনাহ আছে তারাবির নামাজের বদৌলতে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেও সমস্যা নাকি? সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবেন তারাবির নামাজের বদৌলতে। তাহলে 3 নম্বর আমল কি বললাম? তারাবির আমল কয় রাকাত? জোরে বলেন, এই পাশে আওয়াজ হয় না। কয় রাকাত? 20 রাকাত। 4 নম্বর আমল তারাবির নামাজে কোরআন খতম করা। তারাবির নামাজে কোরআন খতম করা এবং যেখানে খতম হয় সেখানে যাওয়ার চেষ্টা করা। কারণ কি? সারা বছর কোরআন পড়ি না, ধরিও না। ওই যে কিনার পরে গিলাফ লাগিয়ে তাকের মধ্যে রাখছিলাম, আলমারির ভিতরে রাখছিলাম, মাশাআল্লাহ যত্ন সহকারী আছে। 3 বছর আগে কিনছিলাম, এখনো পৃষ্ঠাগুলো উল্লেখে ঝকঝক ঝকঝক করে। যেমন কিনছিলাম তেমনই আছে। কোরআন কিনছি ঘরে আলমারিতে রাখার জন্য নাকি পড়ার জন্য? হুজুর কোরআন রাখলাম কেন জানেন? বরকতের জন্য। কোরআন রাখলেই কি শুধু বরকত হয় নাকি পড়লে বরকত হয়? পড়লে যে বরকত হয় সামনে আমি হাদিস দিয়ে প্রমাণ করতেছিলাম। কোরআন রাখার জিনিস না, কোরআন আমল করার জিনিস, কোরআন পড়ার জিনিস।
কোরআনে কারিমের একটি সূরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, যে আয়াতের মাধ্যমে 21 নম্বর পারা শুরু হয়েছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, কিতাবের কুরআনের যে ওহী আপনার কাছে প্রেরণ করা হয়েছে, এটা আপনি মানুষের সামনে তেলাওয়াত করে করে শুনুন। আল্লাহু আকবার বলবেন না? ওইটা আপনি মানুষের কাছে তেলাওয়াত করে শুনেন। প্রিয় মুসলমান ভাইয়ারা, মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিন 3টে আমলকে নিজের জীবনের সাথে জড়িয়ে নেবেন। কয়টা আমল? জুড়ে বলেন, কয়টা? 3টা আমল। মৃত্যু পর্যন্ত 3টা আমলকে নিজের জীবন ঘনিষ্ঠ মানিয়ে নেবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার তেলাওয়াতে কোরআন। 1 নাম্বার কি বলেন তো? জুড়ে বলেন, কি? কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করা। 2 নাম্বার কি? নিয়মিত নামাজ আদায় করা। 3 নাম্বার হলো আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহু আকবার বলবেন না? হুজুর, এটা কি আপনি নিজের থেকে বলতেছেন? না, আমার থেকে বলতেছি না। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কুরআন তেলাওয়াত করে, 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নিয়মিত প্রতিদিন আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত হুকুম নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা নামাজ পড়ে আল্লাহর সাথে একটা ব্যবসা করে, তারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে ব্যবসা করে, তারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর সাথে বাণিজ্য করে। বলে, কিসের বাণিজ্য করে, কিসের ব্যবসা করে? আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা ব্যবসা, ও দুনিয়ার ব্যবসায়ীরা, তোমাদের ব্যবসায় লাভবান হতে পারে, আবার লুস্কানও হতে পারে। সব সময় ব্যবসায় লাভবান হবে এটা কল্পনা করা যায় না। ব্যবসায় কখনো লস হয়, কখনো লাভ হয়। আল্লাহ বলে, আমি এমন 3 প্রেসক্রিপশন দিয়ে দিয়েছি, মহা ঔষধ দান করেছি। কেউ যদি এই 3 আমলকে জীবনের সাথে ঘনিষ্ঠ করে নেয়, জীবনের সাথে জড়িয়ে নেয়, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় সে কোনোদিন কিছু অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হতে পারবে না। আল্লাহু আকবার। লান তাবুর, কোনো অবস্থাতেই সে ক্ষতিগ্রস্ত হবে না, তার এই ব্যবসা বিফলে যাবে না। দুনিয়াতেও সে লাভবান হবে, আখিরাতেও সে লাভবান হবে। জবান ছেড়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার। কয়টা আমল বলেন তো? 1 নম্বরে কোরআন তেলাওয়াত। 1 নম্বরে কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে নামাজ। 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। মুহতারাম হাজিরিন, আমরা কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আর কোরআন তেলাওয়াত করবো নাই বা কেন? কোরআন তো নাজিলই হয়েছে রমজান মাসে, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? আরে ভাই, আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক? কারণ আল্লাহ তাআলা যেখানে সার্টিফিকেট দিয়েছেন, সূরা বাকারা 185 নম্বরে আল্লাহ বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস। নবী, আপনি কি জানেন রমজান মাস কি? উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস তো হলো এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। কেন? হুদাল লিন-নাস, আমার বান্দাগুলো মাঝে মাঝে পথভ্রষ্ট হয়ে যাবে, মাঝে মাঝে ছিটকে পড়বে শয়তানের ধোঁকায়, নফসের কুমন্ত্রণায়, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। ও নবী, আপনাকে কোরআন দান করতেছি, এই কোরআনটা হলো একটা মহাবড় মেডিসিন, যার সামনে আপনি এটা পেশ করবেন, সেই পথভ্রষ্ট থেকে ফিরে আসবে। পথ হারা ব্যক্তি সে পথ ফিরে পাবে, বেকারগ্রস্ত ব্যক্তি তার আসল উদ্দেশ্য মঞ্জিল সে খুঁজে পাবে। নবী, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আপনার উম্মতের জন্য একটা মহা মেডিসিন হিসেবে আমি আল্লাহ দান করে দিয়ে দিলাম। কোরআন, এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের 1902 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال كان جبريل يلقاه كل ليلة من رمضان حتى ينسلخ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রত্যেক রাত্রে
রমাদানের প্রত্যেক রাত্রে আল্লাহ রসুলের সাথে এসে সরাসরি সাক্ষাৎ করতেন। দেখছেন, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহু আকবার কয় না। আপনার কাছে একবার আইনে দেখান দি জিব্রাইল রে, ওরে বাবা রে বাবা। আর তো আল্লাহর রসুলের কাছে রমাদানের প্রত্যেক রাত্রে এসে উপস্থিত হতেন। কোন পর্যন্ত? হাত্তা ইয়ানসালিখা, সুবহে সাদিক পর্যন্ত জিব্রাইল আল্লাহ রসুলের সাথে থাকতেন। কেন থাকতেন? ওয়ায়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, জিব্রাইল বসে থাকতেন আর আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করতেন। আর জিব্রাইল আল্লাহ রসুলের তেলাওয়াতগুলো মনোযোগ সহকারে, খুব মনোযোগ সহকারে তার তেলাওয়াতগুলো তিনি শ্রবণ করতেন। জিব্রাইল শুনতেন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। বুখারী শরীফের 5011 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرأ سورة الكهف وإلى جانبه حصان مربوط بشاطنين। আল্লাহ রাসূলের এক সাহাবী রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফ, যেটা জুমার রাতে তেলাওয়াত করা হয়, জুমার দিনে তেলাওয়াত করা হয়। ওই সাহাবী রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতনাইন, এবং তার বাড়ির পাশে একটা জায়গার মধ্যে তার একটা ঘোড়া ছিল। ঘোড়াটা একটা রশি দিয়ে বাঁধা ছিল, একটা খুঁটির সাথে বাঁধা ছিল। ফাতাগাশাতহু সাকিনাহ, হঠাৎ করে আসমান থেকে একটা মেঘের দলা তার বাড়ির সামনে এসে নাজিল হইল। আল্লাহু আকবার। মেঘ, আকাশের মেঘ তার বাড়ির সামনে এসে থামলো। ওয়াজআলাত তাদিনু ওয়াজআলা ফারাসুহু ইয়ানফিরু। ওই সাহাবী সূরা কাহাফ তেলাওয়াত করে আর এদিকে আকাশের মেঘ খণ্ডটা জমিনের মধ্যে নিচের দিকে নামতে থাকে, নামতে থাকে, নামতে থাকে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আমসাল সুরুজ। মেঘখণ্ডটা কেমন জানেন? মেঘখণ্ডটা এমন, মেঘখণ্ডের ভিতরের মধ্যে আকাশের তারা যেমন মিটমিট মিটমিট করতে থাকে, ওই মেঘখণ্ডের মধ্যে আকাশের তারাকা ঝাড়বাতির মতো মিটমিট মিটমিট করতেছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বান্দা সূরা কাহাফ তেলাওয়াত করে আর ওই আকাশের মেঘখণ্ডটা আস্তে আস্তে জমিনের দিকে নামতে থাকে, নামতে থাকে। ঘোড়াটা বাহির থেকে খেয়াল করে কেমন যেন একটা আলোর মতো ঝলঝল ঝলঝল করতেছে। এটা দেখে ঘোড়াটা ভীত সন্ত্রস্ত হয়ে লাফালাফি করা শুরু করে দেয়। বাড়ির ভিতর থেকে ওই ব্যক্তি দৌড়ে আসে, কিরে ঘোড়াটা চিৎকার চেঁচামেচি করতেছে কেন? এসে দেখে ওই যে আসমান থেকে একটা মেঘখণ্ড আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে আর লাইটের মতো মিটি মিটি করে জ্বলতেছে। ওয়ায়ারুজু ফিল জাউ, উঠতে উঠতে আস্তে আস্তে আকাশের মেঘখণ্ডটা বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যায়। হাত্তা আসবাহা, এক পর্যায়ে সকাল হয়ে যায়। সুম্মা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা এসে ওয়া যাকারা যালিকাল আমরা, রাতের বেলা কি ঘটনা ঘটছে সব বিস্তারিত আল্লাহর রাসূলের কাছে এসে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভীত হওয়ার কোনো কারণ নাই। যালিকা সাকিনাহ, এটা হলো একটা প্রশান্তি, সাকিনাহ তাতানাজ্জালাত বিল কুরআন। তুমি যে রাতের বেলা কোরআন তেলাওয়াত করছিলা, কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তোমার ঘরের উপর আসমান থেকে প্রশান্তি, সাকিনা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমার সৌভাগ্য, তোমাকে আল্লাহ তাআলা তোমার চোখ দিয়ে সাকিনা দেখার তৌফিক দান করেছেন। ও সাহাবারে, তুমি নিয়মিত কোরআন তেলাওয়াত করবা। আর তুমি যদি সূরা কাহাফের তেলাওয়াত তুমি বন্ধ করে না দিতা, যতক্ষণ পর্যন্ত তুমি এই আকাশের সাকিনা তোমার বাড়ির সামনে অবস্থান করত, সকাল হয়ে যেত, আরবের মানুষ তোমার বাড়ির সামনে দিয়ে দৌড়াদৌড়ি করত অথবা অতিক্রম করত। যারাই তোমার বাড়ির সামনে দিয়ে অতিক্রম করত, সকল মানুষগুলো তোমার বাড়ির সামনে অবস্থানরত এই আকাশের সাকিনাটা সকলেই দেখতে পারত। আল্লাহু আকবার।
এই জন্য কোরআন তেলাওয়াত করলে শান্তি এবং সাকিনা নাজিল হয়। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা। ফাসতামিউ লাহু, তোমরা কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবা। ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবা, কেউ কোনো রকম কথা বলবা না, ফিসফিসাও না, ইশারা ইঙ্গিতও না। কোরআন তেলাওয়াত হচ্ছে তো মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াতের শ্রবণ করবা। কেন? লাআল্লাকুম তুরহামুন, কারণ যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে আল্লাহর বাণী পড়া হয়, ওই জায়গাটা এমন হয়ে যায়, পুরা জায়গাটা আল্লাহর ফেরেশতারা ব্রেকেট দিয়ে রাখে এবং ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হইতে থাকে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবা, এই যে তুমি ওই মেঘখণ্ডের মধ্যে যে তারার মতো মিটি মিটি করে জ্বলতে দেখছো, ওগুলো কি জানো? সাহাবা বলেন, না জানি না। আল্লাহর রাসূল বলেন, সাহাবা, ওইগুলো হলো ফেরেশতা, ফেরেশতা, ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। এগুলো হলো সাধারণ তারা নয়, এগুলো হলো ফেরেশতা। তাসমাউ লাকা, তাসতামিউ লাকা, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলা, আকাশের ফেরেশতারা তোমার কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করার জন্য তোমার বাড়ির দৌড়ে সামনে এসে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এই জন্য কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, রহমত নাজিল হয়। 3 নম্বর আমাদের 4 নম্বর আমল চলতেছে। এই জন্য তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে আসছে, হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম তো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন, জোরে বলেন, অন্যকে কোরআন শেখায়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, মুসলমানের কণ্ঠে আওয়াজ করে বলবেন, আল্লাহর রাসূল যেখানে সার্টিফিকেট দিচ্ছেন, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে 5027 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয়। আওয়াজ করে বলেন তো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে বঞ্চিত হয় তারাই যারা কোরআন শিখে, যারা কোরআন শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কপাল খারাপ, আলেমদেরকে মর্যাদা দিতে জানি না, আমরা আলেমদেরকে সম্মান করতে জানি না, আলেমদেরকে আমরা অসম্মানিত করি, অপমানিত করি। একটু এদিক সেদিক হলে আলেমের 12টা বাজায় দিই, ঠিক না বেঠিক? না, আলেমের কিছুই হবে না, কপালটা আপনার পুড়ে যাবে, কপাল আপনার পুড়ে যাবে। কারণ তিনি তার হৃদয়ের মধ্যে কোরআন ধারণ করে আছেন, তিনি তার হৃদয়ের মধ্যে হাদিসের শিক্ষা ধারণ করে আছেন, তিনি তার হৃদয়ের মধ্যে নবীর আদর্শ ধারণ করে আছেন। কার সাথে আপনি পাঞ্জা লড়েন? হিসাব করে লড়বেন। কথা বলেন ঠিক না বেঠিক? হিসাব করে চলতে হবে। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোরআনের একটি হরফ শিক্ষা করে, একটি হরফ, তার মর্যাদা কেমন? ফালাহু বিহি হাসানা, প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আরেকটা নেকি 10টা নেকির সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসটা একবার একটা হরফ তেলাওয়াত করলে কয় নেকি? 10 নেকি। এটা আপনারা মিনিমাম কতবার শুনছেন বলেন তো? বহুত শুনছি। হ্যাঁ, এটা শোনার জন্যই বললাম আর কি। কতবার শুনছেন? বহুত শুনছেন। আচ্ছা, এগুলা কেন? বহুত শোনার জন্যই, শুধু নাকি আমল করার জন্য? বলেন কি জন্য এগুলা? হুজুর বলবে, আমরা শুনবো, সুবহানাল্লাহ বলবো, শেষ নাকি আমলও করতে হবে? আমল করতে হবে। এই জন্য ভাইয়েরা, রমজান মাস এটা আমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। আসুন আমরা কোরআন শিখি। আমি তো বলেছি যে সামনের মাস থেকে আমি ইনশাল্লাহ বয়স্কদেরকে কোরআন শেখাবো। আপনারা শিখতে রাজি আছেন? একটু হাতটা দেখি, কারা কারা শিখতে রাজি আছেন? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলেই বলেন আমিন। বেশি না, আধা ঘন্টা বসবেন, আধা ঘন্টা আমি নিজে শিখাবো। আধা ঘন্টা 30টা দিনে
অন্তত 5টা 10টা সূরা ভালো করে আয়ত্ত করেন, মাসআলাগুলো ভালো করে আয়ত্ত করেন। কোনো বিনিময় দিতে হবে না, বিনিময় আল্লাহ তাআলা আমাকে দান দিবেন ইনশাআল্লাহ। আপনার কাছে লা আসআল নামাজ 20 রাকাত। 4 নম্বর আমল বললাম কোরআন তেলাওয়াত করা। 5 নম্বর আমল, এটা বলেই শেষ করে দিব, তাহাজ্জুদের আমল করা। কিসের আমল করা? তাহাজ্জুদের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল, 12 মাসের আমল ছিল। আল্লাহর রাসূল সারা জিন্দেগিতে ভরে 8 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। কয় রাকাত করে? 8 রাকাত করে। রমজান এবং রমজানের বাহিরে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, হোক সেটা রমজানের ভিতরে অথবা রমজানের বাহিরে, সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায়, বৃষ্টিতে অনাবৃষ্টিতে, সারা জীবনের আমল ছিল মৃত্যু পর্যন্ত। আল্লাহর রাসূল 8 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। এটা ওনার জন্য ছিল ফরজ আমল। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী, আপনাকে রাতের 1/3 সময় আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এটা আপনার জন্য ফরজ ফরজ ফরজ। এটা কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অংশে নামাজ পড়বেন, লম্বা লম্বা করে কোরআন থেকে তেলাওয়াত করবেন। নবীর আপনার জন্য ফরজ এটা। আমরা তো সারা মাস পারি না, ফজরে উঠতেও পারি না। সারা দিনের ক্লান্তি, পরিশ্রান্ত আমার শরীর, আমার হাত পা একবারে ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে। রাতের বেলা ঘুম দিয়ে রাত 2টা 3টায় মোবাইল চালিয়ে তাহাজ্জুদ পড়বো কখন? আমার তো ফজরই চলে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? ফজরই চলে যায় আমার। তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের খবর নাই। কিন্তু রমজান আপনার ফ্যামিলি মানুষ জাগ্রত হয়, মসজিদে মসজিদে এলান হয় ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য। তখন অন্তত ঘুম থেকে আগে আগে জাগ্রত হয়ে অন্তত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 রাকাত করে 2 রাকাত করে 8 রাকাত, 2 রাকাত করে 8 রাকাত পড়বো। কেন করব? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, লম্বা একটি হাদিস। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। মুআজ, তোমাকে কি আমি সকল কল্যাণের দরজার কথা বলে দিব না? যে পথে হাঁটলে সকল কল্যাণ পাওয়া যায়, সকল কল্যাণের দুয়ারের কথা, দরজার কথা কি আমি তোমাকে বলে দিব না? মুআজ ইবনে জাবাল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা কাজ করবা, এই 3 কাজের মধ্যে সকল কল্যাণের দরজা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সকল কল্যাণের মধ্যে আছে 1 নাম্বার আসসিয়ামু জুন্নাহ, 1 নাম্বার রোজা রাখা। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? রোজা রাখা। 2 নাম্বার আস-সাদকা, সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা। সদকা কেমন? তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার। কোথাও আগুন লাগলে পানি দিলে যেমন আগুন নিভে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়। কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পরে কেউ যদি সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার খাতিরে তার সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া জাওফুর রাজুলি মিনাল লাইল ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। আল্লাহর রাসূল বলেন, রাতের একটা অংশে, গভীর অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, কান্নাকাটি করা, এই 3টা কাজ করবা মুআজ, আল্লাহ তোমার সকল কল্যাণের দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়ে দিবেন। তোমার জীবনে কখনো বেবরকতি আসবে না, তোমার জীবনে কখনো অকল্যাণ আসবে না, তোমার জীবনে কোনো পেরেশানি থাকবে না, তুমি কখনো বিপদগ্রস্ত হবে না, তুমি কখনো বেকারগ্রস্ত হবে না। এই 3 আমল শুরু করো, জীবনের সকল কল্যাণ তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে, দুনিয়াতেও উন্মুক্ত হবে, আখিরাতেও উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? মুহতারাম হাজিরিন, সাদকা, ওই যে ফাতিরের 29 নম্বর আয়াতে বলছি, প্রত্যেকটা দিন আপনার সামর্থ্য নেই 10 টাকা দেওয়ার, মসজিদের কোটাগুলো চলে, আপনি 2 টাকার একটা প্যাকেট রেখে দিন। প্রত্যেকটা দিন, একদিন অন্তত একবার আল্লাহর রাস্তায় অথবা গরিবকে 2 টাকা হলেও দান করবেন ইনশাআল্লাহ। শুধু মসজিদে দিতে হবে তা না, মানে উদ্দেশ্য হলো মসজিদে, মাদ্রাসায় গরিব মুসকিন যাদেরকে পারেন আপনার পকেট থেকে অন্তত 2 টাকা হলেও তাদেরকে দান করে দিয়ে দিবেন, সদকা করে দিয়ে দিবেন। এই আমলটা কিয়ামত পর্যন্ত চলে, মৃত্যু পর্যন্ত চলে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, যে 5টা কথা বললাম আবার বলে রিপিট করি, চাঁদ দেখবো আমরা ইনশাআল্লাহ, চাঁদ দেখে দোয়া পড়ব,
3 নম্বরে 20 রাকাত তারাবি পড়ব, 4 নম্বরে কোরআন তেলাওয়াত করব, 5 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আরো 13টা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াত দেন, সুস্থ রাখেন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে, আপনাদের সকলকে, আমার মা বোনরা যারা শুনতেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন।